এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকের এক্সিট পোল দেখাবো। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কোন দল জিততে পারে? বিজেপি একটা ফ্যাক্টর হবে না সিপিএম কংগ্রেস না তৃণমূল? বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী রয়েছেন আশিস ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন আলিফা আহমেদ 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কিন্তু বিজেপি ও কংগ্রেসের পোলিং এজেন্টদেরকে বুথ থেকে বার করে দেওয়া হয়, তারা বুথের ভিতরে পৌঁছাতে পারেনি। 19 তারিখে যেটা ভোট হয়েছিল আপনারা জানেন, কিন্তু 23 তারিখে ভোটের ফলাফল একেবারে স্পষ্ট হচ্ছে। 309টি বুথ, 162টি ভোট গ্রহণ কেন্দ্র বলা যেতে পারে। কিন্তু আমরা যদি আপনাদের সঙ্গে সরজমিনে তুলে ধরি তাহলে ভোটার সংখ্যা হচ্ছে 2,52,670, পুরুষ ভোটার হচ্ছে 1,30,363 এবং মহিলা ভোটার 1,10,303। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তবে সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলের সময় প্রয়োজন হয়, আর ভোট শেষ হয়ে গেলে সব গল্প শেষ। হিন্দু ভোট যদি আমরা ধরে নিচ্ছি বিজেপির প্রার্থী একটা এফেক্ট বা ফ্যাক্টর কি কারণে হতে পারে? মুসলিম ভোট ও কংগ্রেস এবং তৃণমূল যদি ভোট কাটাকাটিতে অঙ্কে হিসেবে হয় তাহলে সেই ভোটের অঙ্কের দ্বিগুণে সে কি বিজেপির প্রার্থী এগিয়ে থাকবে আশিস ঘোষ? আসলে কিন্তু ভোট হয়নি। আমরা ধরে নিচ্ছি শাসক দলেরই উপনির্বাচনে কি জয় হবে? হিন্দু ভোট কিন্তু বিজেপি পাবে, এই কথা অস্বীকার করা যাবে না, একেবারে স্বীকার করতে হবে। কার্যত রাজনৈতিক মহলে সেটাই একটু দেখার বিষয়। 23 তারিখে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যারা বিরোধী দলের পোলিং এজেন্ট ছিল তারা বারবার করে অভিযোগ করেছিল যে তাদের অভিযোগ কোনো রকমের নির্বাচন কমিশন নেয়নি, বা অভিযোগের ভিত্তিতে কোনো রকমের প্রশ্নের উত্তর তারা দেয়নি। কেননা এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনটা খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে কালীগঞ্জের উপনির্বাচনের যে কর্মসূচি সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত আমরা আগেই বলেছিলাম। আপনারা জানেন সেখানে বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী আশিস ঘোষ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ, রাজ্যের শাসক দলের অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কার্যত আপনারা মনে করবেন যে এই উপনির্বাচনের একেবারে ভোটে জয় লাভ, কিন্তু আপনি ভোট মানুষকে না দিতে দেওয়ার জন্য তো আপনার জয় হবে, শাসক দল তৃণমূলে তো জয় হবে। মানুষকে কি আপনি ভোট দিতে দিয়েছেন দর্শক বন্ধুগণ? না, এরা মানুষকে ভোট না দিতে দেওয়ার কারণেই এদের জয় হয়। কিন্তু স্পষ্ট হচ্ছে এই বাংলাতে আগামী দিন ভোট শান্তিপূর্ণভাবে হতে পারে না কখনোই। কিন্তু 26-এ আমরা ধরে নিব তৃণমূলের সব মামু ভোটার, সমস্ত ভোটারগুলো আপনারা দেখবেন তারা বিজেপি হয়ে যাবে, আর বিজেপি একটা ভালো মাপের একটা ফ্যাক্টর হবে, এটাই বলছে রাজনৈতিক মহল। কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর মুসলিম ভোটারদেরকে নিয়ে কিন্তু একটা খেলা হয়। ভোটের সময় সব গল্প এলেই গল্প শেষ, আর ভোটের সময় এলেই গল্প আসে নতুন করে বাধা। তাই এই বাঁধনের শেষ ছিড়িয়ে উঠছে রাজনৈতিক মহলে। কিন্তু রাজ্য রাজনীতির যে সমীকরণটা সেটাই একটু এক্সিট পোলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, 309টি বুথ সংখ্যা, কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও ছাপ্পা ভোট কি করে হলো? প্রশ্ন আপনার, প্রশ্ন আমার। 6:30 পর্যন্ত ভোট হওয়ার গ্রহণের দাবি করেছিল বিরোধী প্রার্থীরা, একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস। সিপিএম প্রার্থী দেয়নি। সিপিএম প্রার্থী দিলে বিজেপির একটা জয়ের একটা শেষ হাসিটা দেখা যেত। সর্বস্তরে এটাই একটা রাজনৈতিক মহলে যে একটা অংশপাত, সেটাই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতেই আমরা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে সরজমিনে কিন্তু একটা তুলে ধরার একটা রাজনৈতিক যে একটা ছক, সেটাই নিয়ে আমরা আলোচনা করছি দর্শক বন্ধুগণ। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনলে সেটাই নিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে একটা ভিন্ন একটা চিত্র শুরু দেখা যেতে পারে, তাই না? এই মুহূর্তে সেটাই বলছে কালীগঞ্জের মানুষ, কালীগঞ্জের ভোটাররাই একেবারে স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা নতুন চমক দেখা যেতে পারে। তবে কালীগঞ্জ ছিল পলাশী, যে কালীগঞ্জ বেশ কয়েকটি বুথে দখলদারি, ছাপ্পা ভোট হয়েছিল, বিরোধীদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। এবং শাসক দল তৃণমূলের দলীয় নেতারা তারা অভিযোগ করছে যে তাদের দলীয় প্রার্থীদের এজেন্ট নেই। এটা একটা বড় নাটকীয় তথ্য প্রমাণ। তাই আগামী দিন 26-এর এই সরকার বদলাবে না বদল হবে? আপনি জোর গলায় চিৎকার করে বললেন যে জয় লাভ করবে কে? হ্যাঁ, তৃণমূল অবশ্যই এই ইলেকশনটা জিতবে, এই অর্থাৎ এই উপনির্বাচনটা। কিন্তু পশ্চিমবঙ্গে উপনির্বাচন হয়েছে তা নয়, কেরালা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, 3 জায়গায় যে চিত্রগুলো সামাজিক মাধ্যমে সেটা একটু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তাই আমাদের চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত, ধন্যবাদ।